কলম্বোয় স্বামীজির বক্তৃতার পরবর্তী অংশ। আবার প্রাচীন ইতিহাসের পুনরভিনয় আরম্ভ হইয়াছে, কারণ আজ যখন আধুনিক বৈজ্ঞানিক সত্য আবিষ্কারের মুহুর্মুহু প্রবল আঘাতে পুরাতন আপাতদৃঢ় ও অভেদ্য ধর্ম বিশ্বাসগুলির ভিত্তি পর্যন্ত শিথিল হইয়া যাইতেছে, যখন বিভিন্ন সম্প্রদায় মানব জাতিকে নিজ নিজ মতের অনুবর্তী করিবার যে বিশেষ বিশেষ দাবি করিয়া থাকে তাহা শূন্যে বিলীন হইয়া যাইতেছে, যখন আধুনিক প্রত্নতত্ত্বানুসন্ধানের প্রবল মুষলাঘাত প্রাচীন বদ্ধমূল সংস্কারগুলিকে ভঙ্গুর কাঁচপাত্রের মতো চূর্ণ বিচূর্ণ করিয়া ফেলিতেছে, যখন পাশ্চাত্য জগতে ধর্ম কেবল অজ্ঞদিগের হস্তে ন্যস্ত রহিয়াছে আর জ্ঞানীগণ ধর্ম সম্পর্কিত সমুদয় বিষয়কে ঘৃণা করিতে আরম্ভ করিয়াছেন, তখনই যে ভারতের অধিবাসীগণের ধর্মজীবন সর্বোচ্চ দার্শনিক সত্য দ্বারা নিয়মিত, সেই ভারতের দর্শন, ভারতে মনের ধর্ম বিষয়ক সর্বোচ্চ ভাবসমূহ জগতের সমক্ষে প্রকাশিত হইতে আরম্ভ হইয়াছে। তাই আজ এই সকল মহান তত্ত্ব, অসীম জগতের একত্ব, নির্গুণ ব্রহ্মবাদ, জীবাত্মার অনন্তত্ত্ব ও বিভিন্ন জীবশরীরে তাহার অবিচ্ছিন্ন ধারাবাহিকতারূপ অপূর্ব তত্ত্ব, ব্রহ্মাণ্ডের অনন্ত তত্ত্ব পাশ্চাত্য জগৎকে বৈজ্ঞানিক জড়বাদ হইতে রক্ষা করিতে স্বভাবতই অগ্রসর হইয়াছে। প্রাচীন ধর্ম সম্প্রদায় সমূহ এই পৃথিবীকে একটি ক্ষুদ্র কাদামাটির ডোবা মনে করিত এবং ভাবিত কাল অতি অল্প দিন মাত্র আরম্ভ হইয়াছে। দেশ, কাল ও নিমিত্তের অনন্তত্ব এবং সর্বোপরি মানবাত্মার অনন্ত মহিমার বিষয় কেবল আমাদের প্রাচীন শাস্ত্রসমূহেই বিদ্যমান এবং সর্বকালেই এই মহান তত্ত্ব সর্বপ্রকার ধর্মতত্ত্ব অনুসন্ধানের ভিত্তি। যখন ক্রমোন্নতিবাদ, শক্তির নিত্যতা, কনজারভেশন অফ এনার্জি প্রভৃতি আধুনিক বিস্ময়কর মতগুলি সর্বপ্রকার অপরিণত ধর্মমতের মূলে কুঠারাঘাত করিতেছে, তখন মানবাত্মার অপূর্ব সৃষ্টি, ঈশ্বরের অদ্ভুত বাণীস্বরূপ এই বেদান্তের হৃদয়গ্রাহী মনের উন্নতি বিধায়ক ও চিত্তপ্রসারকারী তত্ত্বসমূহ ব্যতীত আর কিছু কি শিক্ষিত মানবজাতির শ্রদ্ধা ভক্তি আকর্ষণ করিতে পারে? কিন্তু ইহাও বলিতে চাই, ভারতে বাহিরে ভারতীয় ধর্মের প্রভাব বলিতে আমি ভারতীয় ধর্মের মূল তত্ত্বসমূহ, যেগুলির ওপর ভারতীয় ধর্মরূপ সৌধ নির্মিত, সেইগুলি মাত্র লক্ষ্য করিতেছি। উহার বিস্তারিত শাখা প্রশাখা শত শত শতাব্দীর সামাজিক আবশ্যকতায় যে সকল ক্ষুদ্র ক্ষুদ্র গৌণ বিষয় উহার সহিত জড়িত হইয়াছে, সেইগুলো বিভিন্ন প্রথা, দেশাচার ও সামাজিক কল্যাণ বিষয়ক খুঁটিনাটি বিচার, এইগুলি প্রকৃতপক্ষে ধর্ম সংজ্ঞার ও অন্তর্ভুক্ত হইতে পারে না। আমরা ইহাও জানি, আমাদের শাস্ত্রে দুই প্রকার সত্যের নির্দেশ রহিয়াছে এবং উভয়ের মধ্যে সুস্পষ্ট প্রভেদ করা হইয়াছে। একটি সত্য সনাতন, উহা মানুষের স্বরূপ, আত্মার স্বরূপ, ঈশ্বরের সহিত মানবাত্মার সম্বন্ধ, ঈশ্বরের স্বরূপ, পূর্ণত্ব, সৃষ্টিতত্ত্ব, সৃষ্টির অনন্তত্ব, জগৎ যে শূন্য হইতে প্রসূত নহে, পূর্বে অবস্থিত কোনো কিছুর বিকাশ মাত্র, এত বিষয়ক মতবাদ, যুগ প্রবাহ সম্বন্ধীয় আচার্য নিয়মাবলী ও এইরূপ অন্যান্য তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। প্রকৃতি, সর্বজনীন, সার্বকালিক ও সর্বদেশিক বিষয়সমূহ এই সকল সনাতন তত্ত্বের ভিত্তি। এইগুলি ছাড়া আবার অনেকগুলি গৌণ বিধিও আমাদের শাস্ত্রে দেখিতে পাওয়া যায়, সেইগুলির দ্বারা আমাদের প্রাত্যহিক জীবনের কার্য নিয়মিত। সেইগুলিকে শ্রুতির অন্তর্গত বলিতে পারা যায় না, ওইগুলি প্রকৃতপক্ষে স্মৃতির, পুরাণের অন্তর্গত। এইগুলির সহিত প্রথমোক্ত তত্ত্বসমূহের কোনো স্থায়ী সম্পর্ক নাই। আমাদের আর্য জাতির ভিতরেও এইগুলি ক্রমাগত পরিবর্তিত হইয়া বিভিন্ন আকারে পরিণত হইতেছে দেখা যায়। এক যুগের যে বিধান অন্য যুগে তাহা নহে। যখন এই যুগের পর অন্য যুগ আসিবে, তখন ওইগুলি আবার অন্য আকার ধারণ করিবে। মহামনা ঋষিগণ আবির্ভূত হইয়া নতুন দেশকালের উপযোগী নতুন আচার প্রবর্তন করিবেন। জীবাত্মা, পরমাত্মা এবং ব্রহ্মাণ্ডের এই সকল অপূর্ব অনন্ত চিত্তোন্নতি বিধায়ক ক্রমবিকাশশীল ধারণার ভিত্তিস্বরূপ মহৎ তত্ত্বসমূহ ভারতেই প্রসূত হইয়াছে। ভারতেই কেবল মানুষ, ক্ষুদ্র জাতীয় দেবতার জন্য আমার ঈশ্বর সত্য, তোমার ঈশ্বর মিথ্যা, এসো যুদ্ধের দ্বারা ইহার মীমাংসা করি বলিয়া প্রতিবেশীর সহিত বিরোধ প্রবৃত্ত হয় নাই।
ক্ষুদ্র ক্ষুদ্র দেবতার জন্য যুদ্ধরূপ সংকীর্ণ ভাব কেবল এই ভারতেই কখনো দেখা যায় নাই। মানুষের অনন্ত স্বরূপের ওপর প্রতিষ্ঠিত বলিয়া এই মহান মূল তত্ত্বগুলি সহস্র বৎসর পূর্বের মতো আজও মানবজাতির কল্যাণ সাধনে সমর্থ। যতদিন এই পৃথিবী থাকিবে, যতদিন কর্মফল থাকিবে, যতদিন আমরা ব্যষ্টি জীবরূপে জন্মগ্রহণ করিব এবং যতদিন স্বীয় শক্তি দ্বারা আমাদিগকে নিজেদের অদৃষ্ট গঠন করিতে হইবে, ততদিন উহাদের ঐরূপ শক্তি বিদ্যমান থাকিবে। সর্বোপরি ভারত জগৎকে কোন তত্ত্ব শিখাইবে তাহা বলিতেছি। যদি আমরা বিভিন্ন জাতির মধ্যে ধর্মের উৎপত্তি ও পরিণতির প্রণালী লক্ষ্য করি, তবে আমরা সর্বত্র দেখিব যে প্রথমে জাতির পৃথক পৃথক দেবতা ছিল। এই সকল জাতির মধ্যে যদি পরস্পর বিশেষ সম্বন্ধ থাকিত, তবে সেই সকল দেবতার আবার একটি সাধারণ নাম হইত। যেমন ব্যাবিলনীয় দেবতাগণ। যখন ব্যাবিলনবাসীগণ বিভিন্ন জাতিতে বিভক্ত হইয়াছিলেন, তখন তাহাদের দেবতাগণের নাম ছিল বল। এইরূপ ইহুদি জাতির বিভিন্ন দেবতাগণের সাধারণ নাম ছিল মোলক। আরও দেখিতে পাইবেন, এই সকল বিভিন্ন জাতির মধ্যে জাতিবিশেষ যখন অপরগুলি হইতে বড় হইয়া উঠিত, তখন তাহারা আপন রাজাকে সকলের রাজা বলিয়া দাবি করিত। এই ভাব হইতে আবার স্বভাবতই এইরূপ গঠিত যে সেই জাতি নিজের দেবতাকেও অপর সকলের দেবতা করিয়া তুলিতে চাহিত। ব্যাবিলনবাসী বলিত, বল মেরোডক দেবতা সর্বশ্রেষ্ঠ, অন্যান্য দেবতাগণ তদপেক্ষা নিকৃষ্ট। মোলক ইয়াভে অন্যান্য মোলক হইতে শ্রেষ্ঠ ছিলেন, আর দেবতাগণের এই শ্রেষ্ঠত্ব বা নিকৃষ্টতা যুদ্ধের দ্বারা মীমাংসা হইত। ভারতীয় দেবগণের মধ্যে এই সংঘর্ষ, এই প্রতিদ্বন্দ্বিতা বিদ্যমান ছিল। প্রতিদ্বন্দ্বী দেবগণ শ্রেষ্ঠত্ব লাভের জন্য পরস্পরের প্রতিযোগিতা করিতেন, কিন্তু ভারতের ও সমগ্র জগতে সৌভাগ্যক্রমে এই অশান্তি কোলাহলের মধ্য হইতে একং সৎদীপ্রা বহুধা বদন্তি, একমাত্র সৎস্বরূপী আছেন জ্ঞানী ঋষিগণ, তাহাকে নানা প্রকারে বর্ণনা করিয়া থাকেন। এই মহাবাণী উত্থিত হইয়াছিল, শিব বিষ্ণু অপেক্ষা বড় নহেন, অথবা বিষ্ণুই সব, শিব কিছুই নহেন, তাহাও নহে। এক ভগবানকেই কেহ শিব, কেহ বিষ্ণু, আবার অপরে অন্যান্য নানা নামে রাখিয়া থাকে। নাম বিভিন্ন, কিন্তু বস্তু এক। পূর্বোক্ত কয়েকটি কথার মধ্যেই ভারতের সমগ্র ইতিহাস পাঠ করিতে পারা যায়। সমগ্র ভারতের বিস্তারিত ইতিহাস ওজস্বী ভাষায় সেই এক মূল তত্ত্বের পুনরুক্তি মাত্র। এই দেশে ওই তত্ত্ব বারবার উচ্চারিত হইয়াছে। পরিশেষে উহা এই জাতির রক্তের সহিত মিশিয়া গিয়াছে। এই জাতির ধমনীতে প্রবাহিত প্রতিটি শোণিতবিন্দুতে উহা মিশ্রিত হইয়া শিরায় শিরায় প্রবাহিত হইয়াছে। জাতীয় জীবনের উপাদান স্বরূপ হইয়া গিয়াছে। যেই উপাদান এই বিরাট জাতীয় শরীর নির্মিত, তাহার অংশস্বরূপ হইয়া গিয়াছে। এইরূপে এই ভারতভূমি পরধর্ম সহিষ্ণুতার এক অপূর্ব লীলাক্ষেত্র পরিণত হইয়াছে। এই শক্তি বলেই আমরা আমাদের এই প্রাচীন মাতৃভূমিতে সকল ধর্মকে, সকল সম্প্রদায়কে সাদরে ক্রোড়ে স্থান দেবার অধিকার লাভ করিয়াছি। এই ভারতে আপাতবিরোধী বহু সম্প্রদায় বর্তমান, অথচ সকলেই নির্বিরোধে বাস করিতেছে। এই অপূর্ব ব্যাপারের একমাত্র ব্যাখ্যা পরধর্ম সহিষ্ণুতা। তুমি হয়তো দ্বৈতবাদী, আমি হয়তো অদ্বৈতবাদী। তোমার বিশ্বাস তুমি ভগবানের নিত্যদাস। আবার একজন বলিতে পারে সে ব্রহ্মের সহিত অভিন্ন, কিন্তু উভয়ই খাঁটি হিন্দু। ইহা কিরূপে সম্ভব হয়? সেই মহাবাক্য পাঠ করো, তাহা হইলে বুঝিবে ইহা কিরূপে সম্ভব। একং সদ্দীপ্তা বহুধা বদন্তি, সৎস্বরূপ এক। ঋষিগণ তাহাকে বিভিন্ন নামে অভিহিত করেন। হে আমার স্বদেশীয় ভাতৃবৃন্দ, সর্বপ্রহরী পৃথিবীকে এই মহান সত্য আমাদের শিখাইতে হইবে। অন্যান্য দেশের বড় বড় শিক্ষিত ব্যক্তিগণও নাসিকা কুঞ্চিত করিয়া আমাদের ধর্মকে পৌত্তলিকতা বলেন। আমি তাহাদিগকে এইরূপ করিতে দেখিয়াছি, কিন্তু তাহারা স্থির হইয়া কখনো ভাবেন না যে তাহাদের মস্তিষ্কে কি ঘোর কুসংস্কার রাশি বর্তমান। এখনও সর্বত্র এই ভাব, এই ঘোর সাম্প্রদায়িকতা, মনের এই নিজ সংকীর্ণতা। তাহারা মনে করেন তাহাদের নিজেদের যাহা আছে তাহাই অতি মূল্যবান। অর্থ উপার্জনই তাহাদের মতে জীবনের একমাত্র সৎ ব্যবহার। তাহাদের যাহা আছে তাহাই একমাত্র কাম্য বস্তু, আর বাকি সব কিছুই নয়। যদি তিনি মৃত্তিকা দ্বারা কোনো অসার বস্তু নির্মাণ করতে পারেন, অথবা কোনো যন্ত্র আবিষ্কার করতে সমর্থ হন, তবে সব কিছু ফেলিয়া দিয়া ওইগুলিকেই ভালো বলিতে হইবে। শিক্ষা ও বিদ্যার বহুল প্রচার সত্ত্বেও সমগ্র পৃথিবীর এই অবস্থা।
কিন্তু বাস্তবিক পৃথিবীতে এখনও শিক্ষার প্রয়োজন, এখনও সভ্যতার প্রয়োজন। বলিতে কি, এখনও কোথাও সভ্যতার আরম্ভ মাত্র হয় নাই। এখনও মনুষ্যজাতির শতকরা ৯৯ জন অল্পবিস্তর অসভ্য অবস্থায় রইয়াছে। বিভিন্ন পুস্তকে এই সব কথা পড়িতে পারো। পরধর্ম সহিষ্ণুতা ও এরূপ তত্ত্ব সম্বন্ধে আমরা গ্রন্থপাঠ করিয়া থাকি বটে, কিন্তু নিজ অভিজ্ঞতা হইতে আমি বলিতেছি, এখনও পৃথিবীতে এই ভাবগুলি নাই বলিলেই হয়। শতকরা ৯৯ জন এই সকল বিষয়ে চিন্তাও করে না। পৃথিবীর যে কোনো দেশে আমি গিয়াছি, সেখানেই দেখিয়াছি এখনও অন্য ধর্মাবলম্বীর ওপর দারুণ নির্যাতন চলিতেছে। নতুন বিষয় শিক্ষা করা সম্বন্ধে পূর্বেও যে সকল আপত্তি ঘটিত, এখনও সেই পুরানো আপত্তিগুলি উত্থাপিত হইয়া থাকে। জগতে যতটুকু পরধর্ম সহিষ্ণুতা ও ধর্মভাবের প্রতি সহানুভূতি আছে, কার্যত তাহা এইখানেই, এই আর্যভূমিতেই বিদ্যমান, অপর কোথাও নাই। কেবল এইখানেই হিন্দুরা মুসলমানদের জন্য মসজিদ ও খ্রিস্টানদের জন্য গির্জা নির্মাণ করিয়া দেয়, আর কোথাও নয়। যদি তুমি অন্য কোনো দেশে গিয়া মুসলমানদিগকে বা অন্য ধর্মাবলম্বীগণকে তোমার জন্য একটি মন্দির নির্মাণ করিয়া দিতে বলো, দেখিবে তাহারা কিরূপ সাহায্য করে। তৎপরিবর্তে তোমার মন্দির এবং পারে তো সেই সঙ্গে তোমার দেহমন্দিরটিও তাহারা ভাঙিয়া ফেলিবার চেষ্টা করিবে। এই কারণেই পৃথিবীর পক্ষে এই শিক্ষার বিশেষ প্রয়োজন। ভারতের নিকট পৃথিবীকে এখনও এই পরধর্ম সহিষ্ণুতা, শুধু তাহাই নয়, পরধর্মের প্রতি গভীর সহানুভূতি শিক্ষা করিতে হইবে। শিব মহিম্ন স্তোত্রে কথিত হইয়া আছে, ত্রয়ী সাংখ্যকং যোগ পশুপতি মাতং বৈষ্ণবমিতি প্রভিন্নে প্রস্থানে পরমেদ মদ পথ্যমেতি চ রুচীনাং বৈচিত্রা দ্বিজ কুটিল নানাপথ জুষাং নৃণামেকো গম্যস্থমতি পয়সামর্ণব ইব। বেদ, সাংখ্য, যোগ, পাশুপত ও বৈষ্ণব মত, এই সকল ভিন্ন ভিন্ন মতের মধ্যে কেহ একটিকে শ্রেষ্ঠ, অপরটিকে হিতকর বলেন। সমুদ্র যেমন নদী সকলের একমাত্র গম্যস্থান, রুচিভেদে সরল কুটিল নানাপথগামী জনগণের সেরূপ তুমিই একমাত্র গম্য। ভিন্ন ভিন্ন পথে যাইলেও সকলেই কিন্তু একই লক্ষ্যে চলিয়াছে। কেহ একটু বক্রপথে ঘুরিয়া, কেহ বা সরল পথে যাইতে পারে, কিন্তু অবশেষে সকলেই সেই এক প্রভুর নিকটে পৌঁছইবে। যখন তোমরা শুধু তাহাকে শিবলিঙ্গে নয় সর্বত্র দেখিবে, তখনই তোমাদের শিব ভক্তি এবং তোমাদের শিব দর্শন সম্পূর্ণ হইবে। তিনিই যথার্থ সাধু, তিনিই যথার্থ হরিভক্ত, যিনি সেই হরিকে সর্বজীবে ও সর্বভূতে দেখিয়া থাকেন। যদি তুমি শিবের যথার্থ ভক্ত হও, তবে তুমি তাহাকে সর্বজীবে ও সর্বভূতে দেখিবে। যে নামে যে রূপে তাহাকে উপাসনা করা হোক না কেন, তোমাকে বুঝিতে হইবে যে সব তাহারই উপাসনা। কাবার দিকে মুখ করিয়া কেহ জানু অবনত করুক, অথবা খ্রিস্টীয় গির্জায় বা বৌদ্ধ চৈত্যেই উপাসনা করুক, জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে সে তাহারই উপাসনা করিতেছে। যে কোনো নামে যে কোনো মূর্তির উদ্দেশ্যে যেভাবেই পুষ্পাঞ্জলি প্রদত্ত হোক না কেন, তাহা ভগবানের পাদপদ্মে পৌঁছায়, কারণ তিনি সকলের একমাত্র প্রভু, সকল আত্মার অন্তরাত্মা। পৃথিবীতে কি অভাব, তাহা তিনি আমাদের অপেক্ষা অনেক ভালোভাবেই জানেন। সর্ববিধ ভেদ দূরীভূত হইবে, ইহা অসম্ভব। ভেদ থাকিবেই, বৈচিত্র্য ব্যতীত জীবন অসম্ভব। চিন্তারাশির এই সংঘর্ষ ও বৈচিত্র্যই জ্ঞান উন্নতি প্রভৃতি সকলের মূলে। পৃথিবীতে অসংখ্য পরস্পর বিরোধী ভাবসমূহ থাকিবেই, কিন্তু তাই বলিয়া যে পরস্পরকে ঘৃণা করিতে হইবে, পরস্পর বিরোধ করিতে হইবে, তাহার কোনো প্রয়োজন নাই। অতএব সেই মূল সত্য আমাদিগকে পুনরায় শিক্ষা করিতে হইবে, যাহা কেবলমাত্র এখান হইতে, আমাদের মাতৃভূমি হইতে প্রচারিত হইয়াছিল। আর একবার ভারতকে জগতের সমক্ষে এই সত্য প্রচার করিতে হইবে। কেন আমি কথা বলিতেছি? কারণ এই সত্য শুধু যে আমাদের শাস্ত্রগ্রন্থেই নিবদ্ধ তাহা নহে, আমাদের জাতীয় সাহিত্যের প্রত্যেক বিভাগে, আমাদের জাতীয় জীবনে সর্বত্র ইহা প্রবাহিত রহিয়াছে। এইখানে, কেবল এইখানেই ইহা প্রাত্যহিক জীবনে অনুষ্ঠিত হইয়া থাকে। আর চক্ষুষ্মান ব্যক্তিমাত্রেই স্বীকার করিবেন যে এইখানে ছাড়া আর কোথাও ইহা কার্যে পরিণত করা হয় নাই। এইভাবে আমাদের জগৎকে ধর্মশিক্ষা দিতে হইবে। ভারত ইহা অপেক্ষাও অন্যান্য উচ্চতর শিক্ষা দিতে সমর্থ বটে, কিন্তু সেইগুলি কেবল পণ্ডিতদের জন্য। এই নম্রতা, শান্তভাব, তিতিক্ষা, পরধর্ম সহিষ্ণুতা
সহানুভূতি ও ভাতৃভাবের মহতি শিক্ষা আবাল বৃদ্ধ বনিতা শিক্ষিত অশিক্ষিত সর্বজাতি সর্ববর্ণ শিক্ষা করিতে পারে। একং সদ্বিপ্রা বহুধা বদন্তি। নমস্কার। স্বামীজির কলম্বই বক্তৃতা পর্বের শেষ অংশ এখানেই সমাপ্ত।